গাজীপুরে টঙ্গীতে একটি তোলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সকালে মিলগেট কো-অপারেটিভ সোসাইটি মার্কেটে হয় এই অগ্নিকাণ্ড। মুহূর্তে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ফায়ার সার্ভিসের ইউনিট তো বাড়ানো হলো, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেছে জানাবেন বিস্তারিত। আসলে এখানে যে পানির সংকট এবং বাতাসের যে তীব্রতা, সেই কারণে মূলত তাদের নিয়ন্ত্রণ করতে অনেকটাই সমস্যা হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে যে তাদের 7টি ইউনিট কাজ করছে, যদি প্রয়োজন মনে হয় আরও সংযুক্ত করবে ইউনিট, সেক্ষেত্রে এখনও কিন্তু কাজ করছে। এবং এখানে যে সাধারণ জনতা, তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। সেই আলোকে মূলত ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এবং যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে, সেই সকাল 11টা থেকে এখন পর্যন্ত যদি বলি, সে একটার পর একটা কিন্তু আসলে কিন্তু যে গোদামগুলি সেগুলো কিন্তু আগুন কিন্তু বাড়ছে, আসল বিস্তীর্ণ হচ্ছে আগুনের। এতে করে দেখছি যে এখানকার যে দোকানিরা রয়েছে, তারা কিন্তু আসলে সর্বোচ্চ হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। তারা যে কথা বলবে সেই পরিস্থিতি কিন্তু আসলে কিন্তু নেই। তবে ফায়ার সার্ভিস তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আসলে নিরলসভাবে করে যাচ্ছে। তারা প্রথমত যে কাজগুলো করছে, সেটি কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত। তাদের যে কার্যক্রমগুলি, সেই কার্যক্রমগুলো আমরা চোখে পড়ার মতো, এবং সেটি কিন্তু আসলে করছে। এবং পাশের একটি গার্মেন্টস রয়েছে, পোশাক শিল্প কলকারখানা, সেখানের যে শ্রমিক রয়েছে সেখানকে আসলে দূরে সরিয়ে দিয়েছে। এবং এই আগুনটি যেন আরো অন্যত্র যেন বিস্তীর্ণ না হয়, অর্থাৎ পরবর্তী যে গোদামগুলো রয়েছে সেখানে মানগুলো কিন্তু আসলে স্থানীয় জনতা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদের দিয়ে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যে বিষয়টি বলছে যে আগুন নিয়ন্ত্রণ করতে যদিও কষ্ট হচ্ছে বা সময় লাগছে, সেটি আর অন্যত্র বাড়বে না, সেটি নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে। তবে আগুনের যে মাত্রা, সেটি আসলে এখন পর্যন্ত আমরা দেখছি যে আগের চেয়ে কিছুটা কম রয়েছে। তবে এটি আসলে বাড়ার কোনো সম্ভাবনা নেই, এমনটা কিন্তু ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এটি যেহেতু তুলার গোডাউন, অর্থাৎ তুলা জুট গোডাউন, সেক্ষেত্রে আগুনটি নিয়ন্ত্রণ করতে অনেকটাই কষ্ট হচ্ছে। বেশ 1 ঘন্টা অধিক, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়েছে, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে স্থানীয়রা বলছে যে এই যে মিলগেট এলাকাটি, সেটি প্রত্যেক মাসে 2-3 থেকে 4 বারও কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি কেন ঘটে, কি কারণে ঘটে, এটির জন্য একটি আসলে তদন্ত কমিটি করে, যারা কর্তৃপক্ষ রয়েছে তদন্ত কমিটি করে যেন আসলে এটি মূল সূত্রপাত, সেটির জন্য আসলে ধরতে পারে, সেই কথা কিন্তু আসলে স্থানীয়রা কিন্তু বলছে। তবে এখানে যে দোকানিরা রয়েছে, এখানে দোকানের যে তুলাগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে কয়েক কোটি, প্রত্যেকটি দোকানে কিন্তু কয়েক কোটি টাকার তুলা কিন্তু আসলে রাখা হয়েছিল। সেটি কিন্তু আসলে পুরোপুরি আসলে পুড়ে ছাই হয়েছে। আমি যদি সেই দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে এই তুলাগুলো আসলে তারা এখান থেকে আসলে গুদামজাত করে, প্যাকেটজাত করে এখান থেকে বিভিন্ন দেশে বা বিভিন্ন জেলায় পাঠানো হতো। সেইটি কিন্তু আসলে পুরে একদমই আসলে ছাই হয়েছে। এখানে যত তাদের যন্ত্রাংশ এবং যন্ত্রপাতি আসবাবপত্র ছিল, সব পুরে আসলে ছাই হয়েছে। এই গোদাউন থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, তারা বলছিল যে শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে, এমনটাই কিন্তু তথ্য জানিয়েছিল এখানকার দোকানিরা। তবে ফায়ার সার্ভিস বলছে যে আগুন নিয়ন্ত্রণের পর তারা একটি তদন্ত কমিটি করবে। তদন্ত কমিটির পর কি কারণে, কোথা থেকে আগুনটি সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণের ক্ষতি হয়েছে, সেটি আসলে জানা যাবে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ এবং কি কারণে সূত্রপাত হয়েছে, সেটি আসলে ফায়ার সার্ভিস কিছুটাই নিশ্চিত করতে পারে নাই। আমি যদি বলি যে এখানে যে ফায়ার সার্ভিসের যে ফায়ার সেফটি যে গোডাউনগুলো রয়েছে, সেটি কিন্তু আসলে কিন্তু আমরা দেখছিলাম যে
তাদের যে সেফটি, তাদের সেফটির জন্য যে ফায়ার সেফটি রয়েছে সেই ফায়ার সেফটি কিন্তু আসলে কিন্তু কোনো কিছু কিন্তু আমরা কিন্তু দেখছি না। তবে ইতিপূর্বে প্রত্যেকটি এই মিল গেটের দোকান ঘরে আগুন লাগা যে ঘটনাগুলো দেখেছি আমরা কিন্তু একটি কিন্তু তদন্তের যে পূর্ণাঙ্গ রিপোর্ট, সেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে কি কারণে আগুনটি লাগেছিল সেই বিষয়টি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পারি। তবে এই আগুনের সূত্রপাত কিন্তু আমরা শুধু যে টঙ্গীতে নয়, গাজীপুরের প্রত্যেকটি পাড়া মহল্লা এইভাবে জুট গোডাউনে আগুন লাগার কারণে হাজার হাজার এই পথ বসে যায় এই দোকানিরা।